Good morning, dear students. Today we are also discussing on the topic clauses. So let's see about clauses. And today, in the second day, we are discussing about it. So last day we discussed about clauses. What is clause? What is principal clause? What is subordinate clause? What is coordinating clause, etc. And today we are discussing about the three kinds of subordinate clauses. You see, my dear students, here in the exercise book I have already written the parts of subordinate clauses. The first one is the noun clause, and the second one is the adjective clause, and the third one is the adverbial clause. So these are the three kinds of subordinate clause. And you see also, my dear students, the noun clause does the work of a noun, the adjective clause does the work of an adjective, and the adverbial clause does the work of an adverb. আমি তোমাদের সুবিধার জন্য বলছি, আবারও বাংলাতে সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিন ভাগে। নাউন ক্লজ নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের কাজ করে। সো প্রথম ভাগ আমাদের কি আছে না, নাউন ক্লজ। আমি টিক দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম যেহেতু নাউন ক্লজ, সেই জন্য আমরা নাউন ক্লজ বিষয়টা নিয়ে আজকে প্রথম আলোচনা করব। নাউন ক্লজ তোমাদের আগেই বললাম যে নাউনের কাজ করে, এবং এটাকে বিভিন্ন কনজাংশন, দ্যাট বা ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে যোগ করা যেতে পারে। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, আই নো দ্যাট হি ইজ ইল, একটা বাক্য বললাম। তাহলে আই নো ইট যদি বলি, তাহলে ইটের পরিবর্তে কোনটা বসছে? দ্যাট হি ইজ ইল, এই কথাটি বসছে। আবার আরেকটি বলা যেতে পারে, দে সে দ্যাট হি ইজ ডেড, that he is ill is known to all. এগুলো হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। নাউন ক্লজ তিন রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, কর্তা হিসেবে ব্যবহার হতে পারে। যেমন দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। আবারও বলি, দ্যাট হি ইজ ইল is known to all. এই that he is ill, এটা হচ্ছে সাবজেক্ট টু দ্য ভার্ব। আবার দ্য সাবজেক্ট, আবার দ্য অবজেক্ট অফ এ ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যেগুলো তোমাদের আগে উদাহরণ বললাম আমি এক্ষুনি এই মুহূর্তে। আই নো হোয়েন হি উইল কাম, হি সেড দ্যাট হি উড গো। এই দুটো বাক্যের ক্ষেত্রে হোয়েন হি উইল কাম আর দ্যাট হি উড গো, এই দুটি অবজেক্ট টু দ্য ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আবার দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। যেমন ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস,
the complement to a verb, that is what we expected. That is what we expected. Here the noun clause what we expected is used as complement to is complement হিসেবে what we expected কথাটি ব্যবহার হচ্ছে। আবার in apposition to a noun ব্যবহার হতে পারে, যেমন there is a rumor that he is dead. It is true that he has come. এইগুলি তাহলে এটি নাউন ক্লজ, যেটি সম্পর্কে আজকে আমরা প্রথম আলোচনা করলাম। এরপরে আমরা বলতে পারি আজকে দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা দেখতেই পাচ্ছ খাতায় লেখা আছে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে। উদাহরণ দিলে বুঝতে পারবে, I know the boy who did it. তাহলে I know the boy who did it, আমি জানি ছেলেটিকে কে এই কাজটি করেছিল। আরেকটি উদাহরণ বলছি, this is the place where he was born. I have lost the book which he gave me. This is the reason why he failed. এই সেন্টেন্সগুলোতে বয়, প্লেস, বুক, রিজন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। সুতরাং এগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা যেতে পারে। কেন না, প্রথম বাক্যের ক্ষেত্রে আমি আরো বিশদে বলি, আই নো দ্য বয় হু ডিড ইট, আমি ছেলেটাকে চিনি। যে ছেলেটা এই কাজটা করেছে তার ছেলেটাকে দেখো কোয়ালিফাই করছে, বোঝাচ্ছে মানে কে কাজটা করেছে, ছেলেটা কাজটা করেছে। সুতরাং এখানে যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কোয়ালিফাই করছে নাউন বা প্রোনাউনকে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বোর্ন, এখানে প্লেসটাকে কোয়ালিফাই করছে যে যেখানে সে জন্মেছিল। আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি, আমি বইটা হারিয়েছি, কোন বইটা, যে বইটা তুমি দিয়েছিলে। আর দিস ইজ দ্য রিজন হোয়াই হি ফেল্ড, কারণটা কি না এই কারণে সে ব্যর্থ হয়েছে। তো দিজ আর অল দ্য ইনস্ট্যান্সেস অফ অ্যাডজেক্টিভস, এইগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ। দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ ইন্ট্রোডিউসড বাই রিলেটিভ প্রোনাউন অর রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ pronoun or relative adverb দিয়ে ইন্ট্রোডিউস করা যেতে পারে। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, হু, হুইচ, দ্যাট, অ্যাজ, এই সমস্ত। আর when, where, how, why, whence, as, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। সো এইগুলো দিয়ে সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার হয়। সহজ কথায় অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে এইগুলি রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বসগুলো থাকবে। এই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ does the work of an adverb in a sentence modifying of a verb, adjective or another adverb. অ্যাডভার্বিয়াল ক্লজও অ্যাডভার্বের কাজ করে, বাক্যের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। Adverbial clauses can be introduced by any of the subordinating conjunctions excepting that used in apposition. Adverbial clause অনেক রকম হতে পারে। Adverbial clause of time, adverbial clause of place, adverbial clause of reason or cause, adverbial clause of purpose, adverbial clause of result, adverbial clause of manner. এই 6 রকমের অ্যাডভার্ব
হতে পারে, আরও হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন অর সাপোজিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন, ডিগ্রি, এই সমস্তগুলো হতে পারে। তো প্রথম যেটা বললাম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কি হতে পারে, সময় নির্দেশ করে, এবং এগুলো সাধারণত ইন্ট্রোডিউস করা হয় হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স ইত্যাদি দিয়ে। উদাহরণ কি বলতে পারি, ওয়েট আনটিল আই কাম। তাহলে টাইম বোঝাতে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার হয়, যেমন ওয়েট আনটিল আই কাম। আরেকটি উদাহরণ বলা যেতে পারে, হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। হি কেম আফটার আই হ্যাড লেফট। তো তোমরা বুঝতে পারছো, হোয়েন, হুইচ, হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স ইত্যাদিগুলো যেখানে থাকে, এই সমস্ত দিয়ে যেখানে ইন্ট্রোডিউস করা হয়, সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম। সুতরাং এগুলো হচ্ছে সব অ্যাডভার্বিয়াল ক্লজ, যেগুলো আমি উদাহরণগুলো এইমাত্র তোমাদের বললাম। দ্বিতীয় বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, স্থান নির্দেশ করে, যেমন স্টে হোয়ার ইউ আর, রিটার্ন হোয়েন্স ইউ কেম। এখানে হোয়ার, হোয়েন্স কথাগুলি ব্যবহৃত হয়েছে, সেগুলো সেই জন্য এগুলো হচ্ছে উদাহরণ, হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন কি, কোন রিজন অথবা কজ অথবা কারণ নির্দেশ করে, এবং বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট এই সমস্ত দিয়ে সাধারণত যোগ হয়। যেমন হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল। বিকজ কথাটি আছে, দেখো তোমরা বুঝতে পারছো, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, অ্যাজ কথাটি আছে, সেই জন্য এটা হচ্ছে রিজন বা কজ অফ অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর কজ। সিন্স, আবার একটি উদাহরণ বলছি, সিন্স ইউ আর ইল ইউ নিড নট কাম। এখানে সিন্স কথাটি ব্যবহৃত হয়েছে। আই এম সরি দ্যাট ইউ সেড সো, এখানে সো কথাটি ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো সবই উদাহরণ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, অভিপ্রায় বোঝাতে ব্যবহার করা হয়, এবং দ্যাট, ইন অর্ডার দ্যাট, শো দ্যাট, লিস্ট ইত্যাদি ব্যবহার করা হয়। উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড, এখানে ইন অর্ডার দ্যাট কথাটি ব্যবহৃত হয়েছে। ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ শুড ফল, লেস্ট কথাটি ব্যবহৃত হয়েছে। আবার আরেকটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, পরিণাম বোঝায়। উদাহরণ, হোয়াট আই হ্যাভ ডান দ্যাট ইউ ডিজার্ট মি। আরেকটি উদাহরণ, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। তাহলে সো দ্যাট কথাটি দেখো এখানে ব্যবহৃত হয়েছে। হি ইজ সাচ এ ফুল দ্যাট আই ক্যান নট ডিপেন্ড অন হিম, এখানে দেখো সাচ দ্যাট কথাটি ব্যবহৃত হয়েছে। সেই জন্য এগুলো সবই পরিণাম বোঝাচ্ছে, এই জন্য এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, ধরন বোঝাচ্ছে। উদাহরণ কি, ট্রাভেল অ্যাজ ইউ লাইক, ইট হ্যাপেন্ড অ্যাজ আই এক্সপেক্টেড। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন অর সাপোজিশন কি, indicates condition or supposition are introduced as if, unless, in case, whether, on condition, supposing that এই সমস্ত বোঝাতে ব্যবহার হয়। ইফ আই সাকসিড, উদাহরণ বলছি, ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ,
যদি আমি সফলতা পাই আমি তোমাকে সাহায্য করব। তাহলে ইফ কথাটি ব্যবহৃত হয়েছে। আই শ্যাল নট গো আনলেস ইউ কাম, এখানে আনলেস কথাটি ব্যবহৃত হয়েছে। আই মে কাম ইন কেস আই হ্যাভ টাইম, মানে ইন কেস কথাটি ব্যবহৃত হয়েছে। তাহলে আবার বলি, ইফ, আনলেস, ইন কেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট ইত্যাদি বসলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, এবং সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন অর সাপোজিশন। আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, এগুলো ব্যবহৃত হয় দো, অলদো, ইভেন, ইফ, ইভেন ইত্যাদির ক্ষেত্রে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো কথাটি ব্যবহৃত হয়েছে, সেজন্য এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। ইভেন ইফ আই ফেল আই শ্যাল নট গিভ আপ হোপ, ইভেন ইফ কথাটি ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটিও একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ তোমরা বুঝতে পারছো, এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। অলদো দে ওয়ার প্রেজেন্ট দে সেড নাথিং, তাহলে অলদো কথাটি ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। লাস্ট যেটা আমরা আজকে জানবো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অর ডিগ্রি, তুলনা বোঝাতে, এবং এইগুলো সাধারণত ব্যবহৃত হয় অ্যাজ, সাচ অ্যাজ, সুন অ্যাজ, এ সমস্ত ব্যবহৃত হতে পারে। দ্যাট, দেন, একটি উদাহরণ তোমাদের দিলেই বুঝতে পারবে তোমরা বিষয়টি। হি ইজ নট সো টল অ্যাজ মাই ব্রাদার, সে আমার ভাইয়ের মতো এতটা লম্বা নয়। সুতরাং এখানে তুলনা বোঝাচ্ছে। সো অ্যাজ কথাগুলি ব্যবহৃত হয়েছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অর ডিগ্রি। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবে, হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হিজ ব্রাদার, সে ভাইয়ের মতোই, তার ভাইয়ের মতোই সে সৎ। তাহলে অ্যাজ অনেস্ট অ্যাজ, এটাও তুলনা বোঝাচ্ছে, সেই জন্য এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অর ডিগ্রি। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বিষয়টা অনেকটাই তোমাদের ধারণা হলো। আরও বিশদে জানবার জন্য তোমাদের অবশ্যই টেক্সট বই এবং সাথে গ্রামার বই তোমাদের ফলো করতে হবে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা প্রশ্ন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। So today that's all. Thank you so much to all of you. Thank you.